খাসি, এই চাচা কয় খাসি জবাই করে, আরে গরুও জবাই, নানা মরে গেল, দাদি মরে গেল, জীবনে গরু জবাই করলো না, আর গরু জবাই। তওবা করে মুসলমান, যারা করেছিস মুসলমানের সন্তানেরা, যদি তওবা না করে আল্লাহ পাক বলেছে তোদের নাম ইহুদিদের নামের সাথে মুসলমানের নামে থাকবে না। আয়াত কয়টা? আরেকটাই যাই বন্ধুরা, আমার কুরআনুল কারীমের একটি সূরার নাম হলো সূরাতুত তাহরিম, 28 নম্বর পারা। জোরে বলেন কোন সূরা? তাহরিম 9 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে লাল কালি দিল কি আছে আয়াতের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মারাত্মক কথা, কারোর দিকে কেউ তাকাবেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহু জাহান্নাম ওয়া বিইসাল মাসির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, নবীজি কাফির বেঈমানের সাথে যেমন সংগ্রাম করা লাগবে, মুসলিম নামদারি মুনাফিকের সাথে সংগ্রাম করা লাগবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কাফের বেঈমানের সাথে সংগ্রাম যেমন ফরজ, ওরে মুসলিম নামদারি মুনাফিকদের সাথে সংগ্রাম করা ফরজ। এ বিধান কার? এখন মুনাফিক তো আপনাদের এলাকায় মনে হয় একটাও নেই, আছে অনেক আলেম ওলামা। মুনাফিক শব্দের একটি অর্থ হলো ইঁদুরির গর্ত। বলুন তো মুনাফিক মানে কি? ইঁদুরির গর্ত। তাফসীরের ভিতরে আছে মুনাফিক শব্দের অর্থ হলো ইঁদুরির। দেখবেন ইঁদুর মাঝখানে বসে থাকে, অনেকগুলা রাস্তা করে, একটাতে পানি দেবেন, একটাতে পুরুৎকুর দৌড় মারবে, এটাতে পানি দেবেন, এটাতে পুরুৎকুর দৌড় দিবে, এটা দেবেন, এটা দৌড় মারবে। কারণ ও পালানোর রাস্তা আগে ক্লিয়ার করে রাখে, কারণ ও জানে যে অত্যাচার, জুলুম আর নির্যাতন আমি বড় লোকের করেছি, বই খাইছি, চাউল খাইছি, ধান খাইছি, আমারে ধরতে পারলে তো জুতোই নাড়া করবে, বেলেটও লাগবে না। এজন্য মুনাফিক ওই মানে কি আগের থেকে পালানোর রাস্তা ক্লিয়ার। আমার দেশের কিছু মানুষ, সবাই না, নাম করে ব্যক্তিগত কিছু মানুষ মুনাফিকের চরিত্র, এরা মানুষের পরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, গোপনে বিমানের টিকিটটা কেটে রেখে ভুল করে না, কারণ ও জানে যদি কোনো সময় আমার তাড়া খাওয়া লাগে টিকিট কাটার সময় হবে না, কারণ ও জানে মানুষের উপরে যে অত্যাচার, জুলুম আর নির্যাতন আমি করেছি, যদি কোনোদিন আমার তাড়া খাওয়া লাগে কুত্তার মতো তাড়িয়ে তাড়িয়ে মারবে, আমার কোনো খাদেও জায়গা হবে না। কারে বলেন ঠিক কিনা? মুসলমান, কাফের বেঈমানেরা যাবে জাহান্নামে, আর মুসলিম নামদারি মুনাফিকেরা যাবে কোন জায়গায়? জাহান্নামে। এবার আপনারা আসেন, মুনাফিক কাকে বলে? দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা ইমানদার নামাজ পড়ে আল্লাহ দেখানোর জন্য, আর যারা মুনাফিকেরা নামাজ পড়ে কার দেখানোর জন্য? মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে। সারা সপ্তাহে ওর মসজিদে পাবেন না, জুমার দিনও পাবেন না। যেই দেখবেন নতুন বিয়াই বাড়িতে আসবে, ওই দিনও নামাজ পড়া সাগা। নতুন বিয়াই বাড়ি যদি 5 দিন থাকে, এক ওয়াক্ত নামাজ কাজা করবে না, বিয়াই চলে গেলে আবার ওর নামাজ পড়া বন্ধ। এরকম বিয়াইর নামাজ 2-1টা আছে না? না। তাহলে বিয়াই বাড়িতে আসলে নামাজ পড়ে, বিয়াই চলে গেলে নামাজ বাদ। এ কি আল্লাহর নামাজ না বিয়াইর নামাজ? কথা বলে বিয়াইর নামাজ। কিছু কিছু যুবক ছেলেরা আছে দেখবেন বাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ে না, নতুন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যেই ঘন ঘন নামাজ পড়ে। শাশুড়িকে আম্মা একটা যায় নামাজ দেন, আম্মা যায় নামাজ দেন। শাশুড়িকে আহা হা কি আল্লাহর ওলি আমার জামাই, নামাজি জামাই। বাড়ি কি এক ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে বাড়ি নামাজ পড়িস না, শ্বশুর বাড়ি যেই নামাজ পড়া সাগায়, কি আল্লাহর নামাজ না শাশুড়ির নামাজ? বন্ধুরারি আমার, ঠান্ডার সময় ওরে মসজিদে পাওয়া যাবে না, পৌষ মাসে মাঘ মাসে মসজিদের এরিয়ায় পাবেন না। যেই দেখবেন গরমকাল আসবে, ওর বাড়ির বিদ্যুৎ যাতে কম পড়ে, 12টার সময় যেই মসজিদে ঘুম পড়বে, নামাজ পড়ার পরে আরেক ঘুম। কথা বলেন আছে না নাই? ও কি আল্লাহর নামাজ না বাতাস খাওয়ার নামাজ? আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই না, আরো অনেক মানুষ সমাজে এমন আসে, জীবনে কোনোদিন পাঞ্জাবি গায়ে দেয় না, টুপি মাথায় দেয় না, লোকে সালাম দেয় না। যেই নির্বাচনের সময় আসে, টুপি পাঞ্জাবি ব্যবহার করে সবার আগে শাহজালালের কবর জিয়ারত করতে যায়। আবার দেখবেন কত সুন্দর সালাম। মুসলমান বন্ধুরি আমার, বিশ্বাস করেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোন দলকে আমি মুনাফিক টার্গেট করতেছি না।
তবে বাছাই করে করে এমন কিছু মুনাফিকরা আছে, আলেম ওলামাদের যারা কুকুরির বাচ্চা বলে, মাদ্রাসাকে যারা ব্যাঙের ছাতা বলে, মৌলবীদের যারা জঙ্গি বলে, মোল্লা বলে, আমি মনে করি মুসলিম নামদারি মুনাফিক ছাড়া মুসলমান হতে পারে না। এই মোল্লাহারে সালা তোদের কবর হবে না, এই মোল্লাহারা সালা তোদের দাপন হবে না, এই মোল্লা সালা তোর জানাজাকে হো পড়বে না, এই মোল্লা সালা তোর জানাজাকে হো পড়বে না, এই মোল্লাহারা সালা তোদের কবর হবে না। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই সে মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না। কথা বলেন, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লাহারা সালা তোদের কবর হবে না, এই মোল্লাহারা সালা তোদের দাপন হবে না। জোরে বলেন এইরকম আছে না? না আমার বন্ধুগণ, মুনাফিক কেন হলো? ওদের ভিতরে একরকম আর বাইরে একরকম। বাস্তব একটি উদাহরণ দিয়ে গেলাম। 5 তলা বিল্ডিং করে গেটের কাছে লিখে রাখে মা বাবার দোয়া। জোরে বলেন কি লিখে রাখে? মনে করা যায় যে এইটা হলো বাবা মা ভক্ত অরিজিনাল ছেলে। ঘরের ভিতরে ঢুকবেন, মা কই কয় মা লোকের বাড়ি কাজ করে, বাবা কই বাবা ভ্যান চালায়। তোর গেটে লেখা মা বাবার দোয়া, আর মা বাবা যদি তোর হাড়িতে ভাত না পায়, আমি মনে করি এর মতন তাজা মুনাফিক আর একটাও হতে পারে না। বউ বলেছে আমাকে রাখবা না, মা বাবাকে রাখবা। মা বাবাকে বন্ধ করে দিয়ে, কথা বন্ধ দিয়ে বউকে নিয়ে সুখে থাকতে চাই। 3 বছর কথা বলে না, বাপ মার ভাত দেয় না। যেই বাবা মা মারা যায়, মসজিদে জুমার দিন যে ঘোষণা দেয় আমার আব্বার জন্য রবিবারে 5000 লোকের খানা হবে। মরা বাপ মা খাইতে পারলো না, এলাকার লোকের খাইতে দেয়। এরকম মুনাফিক আছে না নাই সমাজে? আমি তাদের জন্য বলে গেলাম, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। আছে না নাই? মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ও তোর বউয়ের হাতে সোনার বালা, ও তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে বলেন আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কি চান যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে? কারা কারা চান হাত দেখান। শোনেন, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। ভাই কথা বলেন না, গুরুত্বপূর্ণ কথা। এই বাংলার জমিনে এমনও প্রমাণ আছে, জনম দুঃখিনী মাকে জবাই করে 5টা টুকরা করেছে। ঐশীর মতো মেয়ে, তার বাবা ইন্সপেক্টর মাকে আর বাবাকে বটি দিয়ে জবাই করেছে। প্রতিনিয়ত দেখতেছেন মা বাবার সাথে অত্যাচার, জুলুম। আমি আসাদুজ্জামান খোদার কসম দিয়ে বললাম, এই দুটো ঠোঁট দিয়ে আমার মা বাবার সাথে জীবনে বেয়াদবি করিনি। এই চক্ষু দিয়ে কোনোদিন আব্বার দিকে একসারের নজরে তাকাইনি। কেন জানেন? ভার্সিটির একটা ছেলেকে যখন উস্তাদ মারতে যায়, লাঠি ধরে বলে একটা বাড়ি দেবেন না, চাকরি আউট করে দেব। আমরা মাদ্রাসায় দেখেছি উস্তাদ ছেলেকে মারতেছে, একটা সৎনারকে, লাঠি গুড়ু গুড়ু হয়ে যায়, মাথাটা পেতে মার খায়। উস্তাদ বসে বসে হাফসায়। ছেলেটা একটা গামছা নিয়ে এসে একটা পাকা এনে হুজুরের গায়ে বাতাস দেয়, বলে হুজুর আমাকে মারার পরে আপনার কষ্ট হয়ে গেছে, 1 গ্লাস ঠান্ডা পানি এনে দেব। যে কোরআনের ছাত্র, লাঠি তার পিঠে গুড়ু গুড়ু হওয়ার পরে উস্তাদের সাথে বেয়াদবি করে না, উস্তাদের দিকে চোখ রাঙায় না, খোদার কসম দিয়ে বললাম এই সন্তান কোনোদিন পিতামাতার সাথে বেয়াদবি করবে না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা
অনেকের ৮০,০০০ টাকা বেতন দিয়েছে, ঘুষ খাওয়া লাগে, প্রতি মাসে ২ লক্ষ টাকা ইনকাম। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। যদিও খাইতে দেয় গ্রামে দেখবেন, যদিও খাইতে দেয় গ্রামে দেখবেন ছোট্ট কুড়ি ঘরে, কিন্তু বিশ্বাস করেন একজন মসজিদের ইমাম যখন বাড়িতে যায়, এক সপ্তাহে একদিন জনম দুঃখিনী মার জন্য আঙ্গুর ফল কিনে পকেটে নিয়ে যায়, বাবার জন্য ঔষধ কিনে নিয়ে যায়। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা এখানে কিয়ামত পর্যন্ত কায়েম থাক। আপনারা কি চান? জোরে বলেন চান? আমার বন্ধুগণ, আমি 10টা মিনিট আপনাদের কাছে দুটি হাত পেতে দিব। কোন মায়ের সন্তান আছেন হুজুর? করোনা মহামারীর সময় দেখেছেন, করোনা হয়েছে, স্বামীকে স্ত্রী পাশে নেয়নি, সন্তান মোবাইল নাম্বার বন্ধ করে রেখেছে, শুধুমাত্র জনম দুঃখিনী মা করোনার রোগী সন্তান নিয়ে হাসপাতালে বেডে বসে আছে, মার সাথে সন্তানের সাথে কোনো করোনা নাই।